প্রতিদিন এভাবেই পেঁয়াজ বোঝাই ট্রাক ভারত থেকে প্রবেশ করে হিলি বন্দরে। পেঁয়াজ প্রবেশ করার পর বন্দর সরগরম হয়ে ওঠে পাইকার ও আমদানিকারকদের বেচাকেনায়। তবে সম্প্রতি দেশীয় পেঁয়াজের সরবরাহ বৃদ্ধি ও বার্মিজ পেঁয়াজ আমদানির প্রভাবে চাহিদা কমেছে ভারতীয় পেঁয়াজে। ফলে হিলি স্থলবন্দরে দেখা দিয়েছে ক্রেতা সংকট। বন্দরের আড়তগুলোতে আমদানিকৃত পেঁয়াজে গজাচ্ছে গাছ, আর এতে চরম লোকসানের আশঙ্কা আমদানিকারকদের। আমাদের এখানে 25 টাকার উপরে পড়তা, এখানে আসে আমরা 22, 23, 20 বিভিন্নভাবে দামে বিক্রি করতে হচ্ছে। কারণ কাঁচা মাল ইন্ডিয়াতেও আস্তে আস্তে গাছ বের হয়ে যাচ্ছে, আমাদের মাল নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ক্ষতি হচ্ছে। দেশি পেঁয়াজের পর্যাপ্ত চাপ, যার কারণে পেঁয়াজের বাজার একটু কমে গেছে। এদিকে গুণগত মান ভালো না থাকায় পেঁয়াজ কিনতে এসে বন্দর থেকে ঘুরে যাচ্ছেন অনেক পাইকাররা। ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো আসছে, পেঁয়াজ খুব গাছ, এই জন্য আপনার বাংলাদেশের চাহিদা কম। ভারত থেকে যেগুলো পেঁয়াজ আসতেছে, এগুলো পেঁয়াজ কাঁচার কারণে এগুলো পেঁয়াজ গাছ হচ্ছে। এক রাত থাকার পরে মনে করেন যে গাছ বড় বড় হয় ভাই। হিলি স্থলবন্দরের তথ্য মতে চলতি সপ্তাহের 4 দিনে 70টি ভারতীয় ট্রাকে 1923 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হলেও বুধবার একদিনে আমদানি হয়েছে 246 টন পেঁয়াজ। সময় সংবাদ, হিলি।